রাধে রাধে সবাইকে, সূর্যয় ক্রিয়েশনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটা কিন্তু কৃধাকুঞ্জকে নিয়ে, কারণ কৃধাকুঞ্জে চলে এসেছে কিন্তু নতুন অতিথিরা। হে রাধে রাধে, সেই তো সারপ্রাইজ, মানে বড় সড়ো সারপ্রাইজ। তো আমি তো সকাল সকাল ঠাকুরের পুজো দিয়ে নিয়েছিলাম এবং তাড়াতাড়ি করে রেডি করে নিয়েছিলাম এবং সমস্ত খাবারও সব বানিয়ে রেডি করে রেখেছিলাম। তারপরে পিসিরা একটু সকাল সকালই এসেছিলো। অ্যাকচুয়ালি পিসা ফার্স্ট টাইম মানে আমাদের বাড়িতে আসছে। পিসিকে এর আগে একদিন এনেছিলাম, তো সেদিন তো ভিডিও করা হয়নি, সেদিন কিছুক্ষণের জন্য আমরা এসেছিলাম। তো তোমরা সমস্ত ভগবানের দর্শন করে নাও, আর কেমন হয়েছে ভগবানদের সাজানো তোমরা অবশ্যই আমাকে জানিও। তো এখন তো আমরা গল্প করতে বসবো, তো সেটা দেখতেই পাচ্ছ। এখানে পিসাকে মানে বসতে বলেছি, তো পিসা দাঁড়িয়ে রয়েছে। আর পিসি তো আগে থেকে দেখেছে, পিসি একটু গাছ টাছগুলো দেখছিল। আমি এখানে একটু কোল্ড ড্রিঙ্কস সার্ভ করে দিচ্ছিলাম পিসাদের সবাইকে, কারণ গরম থেকে এসছে। তো আমি বলেছিলাম অবশ্যই সকালে আসতে, বাট সকালে আসতে পারিনি, কারণ পিসা একটা কলিগের নাকার বাড়ি গিয়েছিল, তারপর ওখান থেকে এসছিল। তো যাই হোক, তাই আসা মাত্রই কোল্ড ড্রিঙ্কসটা দিয়েছিলাম, কারণ গরম থেকে এসছে। আর যেহেতু গরম রয়েছে এখন কলকাতায়, পিসা অ্যাকচুয়ালি ভোটের সময় এসেছিল, ভোট দেওয়ার জন্য এসেছিল। ঠিক আছে, প্রাইজ দিচ্ছে নাকি? তো কি আছে, নাও। চলো এখন তোমাকে আমি আমাদের মন্দিরে, ভগবানের যে মন্দির সেটার তোমাদের দর্শন পুরোটা দেখাই, কিভাবে আমার সাজানো রয়েছে ভগবানদেরকে। তো এখন চলে গেছিল ওরা ছাদে, আমি নিচে মাংসটা করছিলাম, কারণ মাংস রান্না করছিলাম যেহেতু। আমি আর পিসি নিচে ছিলাম, ও বোনরা আর পিসা তিনজন মিলে, চারজন মিলে গেছিলো ছাদে। আর এখানে ওরা এগুলো করছিল, আর ওরা ও ভিডিও করছিল দেখে ওরা একটু হচ্ছিল। তো যাই হোক, ছাদটা কিন্তু সত্যি আমাদের সুন্দর। তো মানে এখানে গেলে তোমার সারাটা দিন কেটে যাবে। আর যদি গরমে যাও বিকেলের দিকে, হাওয়া এত সুন্দর দেয় যে বলার কথা নয়। সেদিন যদি একটু ওয়েদারটা একটু মেঘলা মেঘলাও ছিল, মানে রোদ ছিল, গরম ছিল, বাট একটু মেঘলা মেঘলা টাইপের ছিল, মানে গুমোট যাকে বলে। তো এখানে চেসিংয়ের জায়গাটা রয়েছে। তো এগুলো কিন্তু যথেষ্ট ভারী, এমন নয় যে খুব হালকা, বাট খেলা যায়, কিন্তু ঘর আশা করি একটু কম আছে। আর এই ভিউটাই কিন্তু ছাদের বেস্ট। আর এইখানে দেখো মারা চলে এসেছিল। অ্যাকচুয়ালি মারা এসেছিল বলবো না, আমি মাদের ডেকেছিলাম, কারণ মারা এই দিনেই যাচ্ছিল হচ্ছে আমার ছোট মামার বাড়ি। তো সেই কারণেই তো সবাই মিলে যাচ্ছিল, মানে মাসিরাও যাচ্ছিল, তো আমারও যাওয়ার কথা ছিল, বাট আমি যাইনি। যাই হোক, তো সেই জন্যই আমি জোর করে মাকে মানে আকৃতি বলতে পারো যে জোর করেই ডেকেছিলাম যে তোমরা একটু আসো। তো দুপুরেই এসছিল, আধ ঘন্টা মতো হয়তো ছিল খুব জোর হলে। আর এই গিফটটা পিসি দিয়েছে, আমার নিজেরই পছন্দ হয়ে গেছে গিফটটা, এত সুন্দর। বাড়ি গিয়ে আমি অবশ্যই খুলে দেখবো, মানে ভালো করে দেখবো, কখন তাড়াহুড়োতে মা নিয়ে চলে গেছে। তো এখন আমি পিসাদের জন্য সবার মিষ্টি বেড়ে দিচ্ছিলাম। আর এটা আমাদের এখানকার যে মহাপ্রভু সেই দোকানেরই মিষ্টি, তো সেটা খুব ভালো হয় খেতে। তো সেই জন্য ওখান থেকে এনেছিলাম। আর ভোটের পরদিন ছিল দেখে বিশ্বাস করো না, খাবার দাবার পাওয়া যাচ্ছিল না, দোকান খোলা ছিল। তো যাই হোক, যেইভাবে যেটুকুই পেরেছি। আর এখানে সবাইকে সেটা দিয়ে দিচ্ছিলাম, তো সার্ভ করছিলাম। আর পিসা বলছিল এত খাওয়া যাবে না, কারণ একটু পরেই ভাত খেতে হবে। তো পরপর সব খাবার পড়ে যাচ্ছিল। আর বাবা মাঝখানে বসেছিল, আদৌ একটা মিষ্টিও বাবা কিন্তু খায় না, কারণ হচ্ছে যেহেতু বাবা সুগার। তাও বাবা একটু করেছে। আর এখানে পিসিকে বলেছিলাম একটু খেয়ে দেখাও, পিসি বলছে শুধু শুধু ভিডিও কেন করবি, আমাকে একটু খাচ্ছি ভিডিও কর। তারপর আমরা একটু গল্প করতে বসেছিলাম, একটু বেশিক্ষণ নয়। তারপরে আমি যেহেতু একটু ভাজা মাছ রেখেছিলাম, মানে বাটা মাছ ভাজা, তাই খাবার বাড়তে বাড়তে মা মাছটা ভেজে দিচ্ছিল। কারণ জোর করেই বাবাকে বলেছিলাম, বাবার মাকে, যে একটু তোমরা খেয়ে যাও। তো কিছুতেই তো খাবে না, লাস্টে ডাল দিয়ে বাবা মাছ ভাজা দিয়ে খেয়েছে, মাও এক থালায় মেখে সবাই তিনজনে মিলে খেয়েছে, কারণ সবারই সকালবেলা খাওয়া হয়ে গেছে, এখন সবাই মামাবাড়ি গিয়ে খাবে সেই জন্য। তার মধ্যে ছিল হচ্ছে এই মা মাছ নিয়ে যাচ্ছিল মামাবাড়িতে, যার জন্য কাঁচা মাছ ছিল দেখে আরও তাড়াহুড়ো করছিল বাবা। তো এইটুকুই বাকি ছিল, বাদ বাকি আমি সমস্ত রান্নাই করে রেখেছিলাম। এইবারের জন্য পিসাদেরকে বলেছি তোমরা এবার বসে পড়ো, কারণ গরম গরম খেতে হবে। তো এই মাংস রান্না করেছি। আর খুব সিম্পল মেনু ছিল, ডাল, মাছ ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, লেবু এদিক ওদিক হয়ে যাচ্ছে যদিও, আর দু রকমের মাছ, এক রকমের মাছ, একটা মাংস, আর চাটনি পাঁপড় তো আছেই, মিষ্টি তো আছে, দইও আছে।
দইটা কিন্তু আর আমি এখন দিইনি, কারণ দইটা দিলে এখন আর খেতে পারতো না। তো যাই হোক, এইবার এখানে মাছ ভাজা নিয়ে এদিক ওদিক হচ্ছিলো, পিসা বলছে একটাই খাবে। তো যাই হোক, তারপরে এই সব মাছ ভাজা দিয়ে খেলে দেখো এখানে বাবাও একটু খেতে বসেছিল জোর করেই, রীতিমতো বাবা বলছে আমার পেট পুরো ভরা, আমি খেয়ে এসছি, খেতে পারবো না। আমি বললাম দেখো তুমি এসছো, খেয়ে যাও। আর সত্যি কথা বলতে গেলে কেউ আসলে মানে খুব ভালো লাগে আমার এই কৃধাকুঞ্জে যদি কেউ আসে, বিশ্বাস করো আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আর এখানে দেখো মা একটা থালায় মেখে নিয়েছিল, আর বোন মাংস খাবে শুধু বললো, তাই ওকে একটা বাটিতেই মাংস দিয়েছিলাম। তারপর এখানে সব গল্প করছিলাম, আর মারা এখন বেরিয়ে যাচ্ছে। এই যে মারা রেডি হয়ে গেছে বেরোনোর জন্য, বাবা দরজা দাঁড়িয়ে রয়েছে। তো ও নিচে দিয়ে আসবে, আমি আর নিচে যাইনি, এখানে সবাইকে টাটা টাটা বলে দিচ্ছি। তো চলো, মারা এখন তো বেরিয়ে গেল, আমরা এবার উপরে চলে যাই, আমরা পিসিদের সাথে গল্প টল্প করবো। আমরা প্রচুর গল্প করেছি, আর বোনটা একটু ঘুমিয়েও পড়েছিল। আসলে ওরা টায়ার্ড হয়ে গেছে, কারণ এসছে কয়েকদিনের জন্য, তার মধ্যে এদিক ওদিক করে যাচ্ছিল। তারপর আমি আমাদের এই মহাপ্রভু স্পেশাল মিষ্টি দইটা দিয়েছিলাম। তো এই মিষ্টি দই খেয়েছে, সবারই মোটামুটি ভালো লাগে, আমার একটা ভালো লাগে না, কারণ শরটা প্রচণ্ড পরিমাণে বেশি হয়, তাই জন্য আমার খুব একটা ভালো লাগে না। বাদবাকি কিন্তু সবটাই খুব টেস্ট দইটা। আমার বরের তো ভীষণ প্রিয় একটা দই, মানে এটা আর কি বলবো। তো এখন পিসারা চলে যাচ্ছে, তো এখন তো ফার্স্ট গেস্ট চলে গেছে, তো সেকেন্ড গেস্ট এসছিল শ্যাম রিসেন্ট এসছে, ও এসছে এই প্রথম। আর ও এমন দিনে এসছে, সেদিন আমার 2টো এসি সার্ভিস হয়েছে। তো এসি সার্ভিসিংয়ের লোক এসেছিল, এই করতে করতে আমার আর ভিডিও করাই হয়নি সেরকমভাবে একটা। তো আমরা বসে একটু গল্প টল্প করে ছাদে চলে গিয়েছিলাম বিকেলবেলা। তো সেখানে গিয়ে যেটুকু যা ভিডিও হয়েছে, কারণ ওর ভিডিও খুবই কম আছে, কারণ এসি সার্ভিস করতে আসার জন্য ও যখন ঢুকেছে তখনই একটা সার্ভিস এসছে, আবার দুপুরবেলা আরেকটা সার্ভিস এসেছিলো। তো যাই হোক, ওকেও ছাদটা পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর এখানেই সূর্যর মানে সানরাইজ যেটা বলে, সানসেটটা এত সুন্দর হচ্ছিল, মানে বলার কথা নয়। তো ও এখন বেরিয়ে যাবে, এখন মোটামুটি বিকেল হয়ে গেছিল দেখতে দেখতে, আর ও দুপুরবেলাই এসছিল। তারপরে যাই হোক, আজকের ভিডিওটা তো এখানেই শেষ করছি। ঝড় বৃষ্টিকে সাথে নিয়েই কিন্তু রাত্রিটা খুব সুন্দর করে কেটেছিল আমাদের। তো কৃধাকুঞ্জে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই, যারা যারা আসতে চাও অবশ্যই আমাকে একটু জানিয়ে চলে এসো, আমাদের ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, রাধে রাধে।